বাড়িতে কি এতটা বাসি ভাত বেঁচে গেছে, ফেলে দেবে ভাবছো? একদম তা করো না। এই দেখো আমি যেটা করছি সেটা করো, খুব সুন্দর লাগে কিন্তু খেতে। তো ভাতের মধ্যেই ফার্স্টে সামান্য রাত্রিবেলা খেয়েছি, তারপরে একটু ঝাল ঝাল মরিচ মানে গোলমরিচ দিলাম, আর নুন সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে হাত দিয়েও চটকে নিতে পারো, আর নাহলে মিক্সিতে দিয়ে একটু গ্রেট করে নিতে পারো। তবে একদম মিহি করো না, মানে একদম পাতলা জল করো না, ঠিক আছে? একটু যেন ভাত ভাত থাকে। আর এটা দিলাম ভাজা জিরে গুঁড়ো, মানে জিরেটাকে ফার্স্টে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে দিলাম। সেটার যে গন্ধটা হয় না, দারুণ লাগে। তার সাথে শুকনো লঙ্কাও ছিল, আগে শুকনো খোলার মধ্যে একটু ভেজে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে গুঁড়োটা করেছিলাম। তো জিরের তো গন্ধটা সত্যি অসাধারণ হয়। এবার দেখো আমি হাত দিয়ে কিন্তু চটকানোর চেষ্টা করছি, কিন্তু হাত দিয়ে কিন্তু ওইভাবে চটকানো যাচ্ছে না, মানে ভাতগুলো ভাঙছে না, যেহেতু বাসি ভাত তো, তাই আমি একটু মিক্সিতে দিয়ে নিলাম, নিয়ে চলে যাব। এই যে চলে এলাম ছাদে। তো এখন দেবো বড়ি। আর এখানে মা এখন গম শুকোতে দিয়েছে ধুয়ে। আমাদের গমের আটা রুটি খাওয়া হয়, তো মা প্রত্যেকবারই গমটা কিনে আনার পরে এরকম ধুয়ে দেয় একটু করে, নাহলে প্রচণ্ড নোংরা থাকে। আর আটা কলে গেলে তখন তো সেটাও মানে অবস্থা খারাপ হয়ে যায়, ওই কারণে। চলো আমি বড়ি দেওয়া শুরু করি। এটা তোমরাও বাড়িতে অবশ্যই বানিও, দারুণ খেতে হয়। আমরা তো চালের পাঁপড় খাই, তাই না? তো এটা চালের বড়ি, চাল না ভাত, ভাতের বড়ি। এখানে থালার মধ্যে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু কাপড়ের মধ্যে বা গামছার মধ্যেও দিতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি টানে এবং তাড়াতাড়ি শোকায়। আর আজকে অনেকটাই কিন্তু বড়ি দেবো আমি এখন বসে বসে। থালায় একটু তেল মাখিয়ে নিয়েছি, তাহলে শুকিয়ে যাওয়ার পর না তাড়াতাড়ি উঠে যাবে। ছোট বড় যেমন হচ্ছে। আমার মনে আছে বিয়ের আগে এরকম ঘেস, কয়লার ঘেস যেটা হয়, সেই কয়লার ঘেসকে মা এরকম মেখে দিত, তখন আমাদের উনুনে রান্না হতো। তো আমি এরকম বসে বসে গুল, যেটাকে বলা হয় গুল, গুল দিতাম। কয়লার ঘেস থেকে বানানো হতো। আশা করি অনেকেই হয়তো বানিয়েছো বা জানো বিষয়টা, আমিও বানিয়েছি। আমার মা খালি মেখে দিত, আমি মাখবো না, ওইসব চটকাতে ফটকাতে আমার ভালো লাগে না, আমি মাখবো না। কিন্তু হ্যাঁ এরকম বসে বসে গুল দেবো, খুব ভালো লাগে। তো কেমন লাগছে আমার বড়িগুলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো, একটা নতুন কিছু ট্রাই করছি। এবার এটাকে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে, তারপর তেলে ভেজে খাও। চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।